হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের নিজের হাতে লাগানো কিছু শাক। আমরা ছাদে আমি আর আমার প্রিয় ভাবি মিলে পুঁই শাক, কলমি শাক আরও অন্যান্য অনেক গাছ লাগিয়েছি। সেখান থেকে আজকে আমরা পুঁই শাক তুলে নিচ্ছি আর কলমি শাক তুলে নিব, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা নর্মাল একটা জিনিস, শাক সবাই খায়, খুব সহজলভ্য, কিন্তু আমার কাছে অনেক দামি, কারণ এটা আমাদের নিজের হাতে লাগানো গাছের শাক। অল্প হোক সেটা অনেক মূল্যবান আমাদের কাছে। যারা গাছ লাগান তারা বুঝবেন এটার মূল্য কতটুকু। সেটা অল্প হলেও অনেক মূল্যবান। তো কার কার এরকম গাছ ভালো লাগে, নিজের হাতে লাগানো শাক সবজি খেতে ভালো লাগে, আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার সাথে এতদিন থাকার জন্য। আর সবাইকে একটা রিকোয়েস্ট করি, ভিডিও মিনিমাম 3-4 মিনিট দেখে বা ফুল ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন। যারা কমেন্টস করেন এতে আর স্প্যাম হবে না, স্প্যাম হলে দুজনেরই সমস্যা। তো এই যে দেখুন, আমরা শাক উঠিয়ে নিয়েছি, খুবই ভালো লাগছে, একদম সবুজ তরতাজা। এই যে এখানে কলমি শাক উঠিয়ে নিয়েছি। আমাদের প্রতিদিন বিকেলে সময় কাটানোর একটা জায়গা, গাছের প্রতি আমরা গাছের সেবা করি, যত্ন করি, পানি দিই, খুব ভালো সময় কাটে আমাদের খুব ভালো লাগে। তো শাক উঠানো শেষ, এখন আমি রান্না করব। পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। তো আমি প্রথমে তেল পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, রসুন, হালকা একটু জিরা, একটু হলুদ, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ বাটা দিয়েছি। আমি সবসময় শাকের মধ্যে কাঁচা মরিচ বাটা দিই, তাতে করে সবুজ কালারটা ভালো থাকে। তারপর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, এটা আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, ওটা একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি শাকটা একটু ভালোভাবে কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিট। তারপর যখন কষানো হয়ে আসবে তখন দিয়ে দিব মাছ। আমি এখানে ট্যাংরা মাছ দিয়েছি, ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাক আর কাঁঠালের বিচি রান্না করছি। এটা আমার খুব ভালো লাগে, আর যেহেতু এটা আমাদের নিজের হাতে লাগানো গাছের শাক সেহেতু আরও বেশি স্পেশাল। তো এখন আমি সার্ভ করে নিয়েছি, এই যে দেখুন হয়ে গিয়েছে আমার শাক। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।